আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এমন 5টা সাবজেক্ট যেটা তোমার ভবিষ্যতে গিয়ে হেল্প করবে চাকরির বাজারে নিজের অবস্থান পরিষ্কার রাখবে এবং নিজেকে শক্তিশালী করবে। আমরা তো অনার্স করার জন্য প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসিক যে অনার্স রয়েছে সেখানে প্রায় 31টি সাবজেক্ট পাচ্ছি। প্রফেশনাল অনার্স করার জন্য আরও অনেক সাবজেক্ট আছে। এখন কথা হচ্ছে কোন সাবজেক্টগুলো আজকে থেকে ধরুন 10 বছর পরে গিয়ে 5 বছর পরে গিয়ে তোমাকে অ্যাজ এ মার্কেট প্লেসে তোমার অবস্থানটা শক্ত করবে। কারণ সব সাবজেক্টের কিন্তু ভ্যালু দিন দিন কোনোটা বাড়ছে কোনোটা কমছে, এই যে সামঞ্জস্যতা তোমাদের বুঝতে হবে। আজকে আমরা এরকম 5টা সাবজেক্ট নিয়ে ডিসকাশন করবো, তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখনও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করো না, ফলো দাও না, দিয়ে রাখো এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিতে পারো। অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটি কোর্স রয়েছে, চাইলে তোমরা কোর্সে আর হইতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। প্রথমেই আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবার জন্য। সবার জন্য মানে সবার জন্য, বিজ্ঞানের যারা ছিল, মানবিক যারা ছিল, ব্যবসা যারা ছিল, সবাইকেই এই সাবজেক্টটা খুবই টানে। সেটা হচ্ছে একটা বলা যায় যে ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজির কথা বলছি আমি। ইংলিশ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের ফিউচার ডে বাই ডে আরও বাংলাদেশে ইমপ্রুভ হচ্ছে এবং অলরেডি যারা ইংরেজিতে পড়াশোনা করছে তারা ভালো করে জানে যে এটা আসলে কতটুকু মানে ফিউচারে তাদের জন্য ভালো একটা ডিল। কমিউনিকেশনের জায়গা থেকে বলো, কন্টেন্টের জায়গা থেকে বলো, কর্পোরেট সেক্টরে বলো, সরকারি জবের ক্ষেত্রে মানে গভর্নমেন্ট জবের সেক্টরে বলো, এবং সবচেয়ে বড় যে স্তরটা সেটা হচ্ছে শিক্ষাকতা বা শিক্ষা সেক্টরে বলো, এই ইংলিশের ভূমিকা অনেক অনেক এবং ডে বাই ডে এটা বাড়বেই। তাই ভবিষ্যতের জায়গা থেকে ইংরেজি একটা সাবজেক্ট যেটাকে আমরা দেখতে পারি যে খুবই ভালো একটা অবস্থানের সামনে থাকবে, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আরও থাকবে আজ থেকে 10 বছর পরে। 2 নম্বরে আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি। এটা মানবিকের একটা বেস্ট সাবজেক্ট, তবে এটা চাইলে বিজ্ঞান বা কমার্সের শিক্ষার্থীরাও চাইলে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারে। বিসিএস চাকরি বলো, সরকারি চাকরিগুলো বলো, ব্যাংক বলো, এনজিও সেক্টর বলো বা কর্পোরেট সেক্টরেও এই অর্থনীতি সাবজেক্টের ভ্যালু অনেক। ডে বাই ডে আমাদের এই সাবজেক্টে আরও অনেক কিছু শেখাচ্ছে। আমরা আসলে অর্থনীতি সাবজেক্ট সম্পর্কে যদি একটু ভালোভাবে অ্যানালিসিস করে আমাদের সাবজেক্ট রিভিউ ভিডিওটা একটু দেখো তোমরা, এটা সুন্দর একটা সাবজেক্ট এবং মানবিকের মধ্যে বেস্ট সাবজেক্ট, কারণ একটু টাফ হইতে পারে কিন্তু এই জায়গা থেকে এটার ফিউচার অনেক সুন্দর। বিশেষ চাকরির কথা বলি আমরা, তারপর হচ্ছে ব্যাংক জবের ভূমিকা অনেক অনেক। সেক্ষেত্রে যাদের টার্গেট রয়েছে এভাবে আমরা মুভ করবো, একটা ভালো কর্পোরেট লাইফ বলি বা একটা ব্যাংক সেক্টর বলি বা বিসিএস সেক্টর বলি, তারা এই সাবজেক্টটা নিয়ে কিন্তু মুভ করতে পারো। অর্থনীতি আবার বলছি, এইটা খুব দারুণ একটা সাবজেক্ট। 3 নম্বরে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো তা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান চাইলে হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা মানে কমার্সের শিক্ষার্থীরা করতে পারবে, মানবিকের শিক্ষার্থীরাও করতে পারবে, বিজ্ঞানের শিক্ষার্থীরাও করতে পারবে। তবে মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি হিসাব বিজ্ঞান পড়তে চাও তাহলে আমি রেড অ্যালার্ট দিব, বুঝে শুনে নিও, কারণ এটা এমন কোনো একটা মজার সাবজেক্ট না যে তুমি নিয়ে নিলা। পর্যাপ্ত তোমাকে 4টা বছর কষ্ট করতে হবে, প্রচুর ম্যাথ আছে, এমনকি অনেক কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান 4 বছরে শেষ করতে পারে না। সো এই জায়গায় একটু কঠিন সাবজেক্ট, মানে বিবিএ ফ্যাকাল্টি সবচেয়ে কঠিন সাবজেক্ট অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিংয়ের ফিউচারে যদি কথা বলি, মানে সরকারি চাকরিগুলোর কথা যদি বলি অথবা ব্যাংকের চাকরিগুলোর কথা বলি, তারপর যদি কর্পোরেট সেক্টরগুলোর কথা বলি, অভাব নাই। কারণ হিসাব নিকাশের বিষয়টা এত ইজি না, প্রত্যেক জায়গায় এদের ভূমিকা অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং এটার অনেক অনেক অ্যাডভান্স কোর্স আছে, যেমন সি আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এইসব কোর্স করে যদি একজন শিক্ষার্থী হিসাব বিজ্ঞান কমপ্লিট করে যদি সেই কোর্সগুলো কমপ্লিট করে, মানে মাস্টার ক্লাস, এবং বলা যায় যে সে খুব ভালো একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে এবং ডে বাই ডে আজ থেকে 10 বছর পরও এটার কিন্তু চাহিদা আরও বাড়বে, আরও বাড়বে, আরও বাড়বে। তো হিসাব বিজ্ঞান যারা চিন্তাভাবনা করছো বা হিসাব বিজ্ঞান কাছাকাছি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ফিনান্স, এগুলো খারাপ না, খুব দারুণ সাবজেক্ট এবং এটার ফিউচার অনেক ভালো। সরকারি চাকরি, শিক্ষকতা, ব্যাংক জব, কর্পোরেট সেক্টর অভাব নাই, গার্মেন্টস সেক্টর, সব সেক্টরে এদের ভূমিকা অনেক অনেক। 4 নম্বরে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেসিফিক্যালি
বিজ্ঞানের সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এটার ভবিষ্যৎ নিয়ে যদি কথা বলি, অভাব নাই। বর্তমান সেক্টর জায়গা থেকে অনেকগুলো দিক আছে, যেমন গবেষণা পারপাসে, সরকারি চাকরি, ব্যাংকে চাকরি। তাছাড়া যদি আমরা কথা বলি এখানে শিক্ষকতা, ক্লাস 1 থেকে সেই অনার্স মাস্টার্স পর্যন্ত এই ম্যাথের টিচার দরকার হয়। হিউজ পরিমাণ শিক্ষক প্রতি বছর নিবন্ধন, স্কুল নিবন্ধন, কলেজ নিবন্ধনের মাধ্যমে চাকরির সুযোগ পায়। তো এই সাবজেক্টটা বেশ দারুণ একটা সাবজেক্ট বলে আমার কাছে মনে হয়। বিজ্ঞানে আরও অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট আছে, কিন্তু সেই জায়গা থেকে এই গণিত সাবজেক্টটা যেহেতু শিক্ষকতা পেশা দিক থেকে অনেক এগিয়ে থাকে সবসময়ের জন্য, তাই আমরা এখানে এগিয়ে রাখছি। এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা এই যে গণিত রয়েছে, এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে মুভ করতে পারো। সর্বশেষ আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলি, যে সাবজেক্টটা অনেকে বলতে পারে ভাই এর থেকে আরও অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, কিন্তু আমার কাছে মনে হয় এই সাবজেক্টের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে। বর্তমানে এর চাহিদা খুবই কম বাংলাদেশে, তেমন খুব বেশি চাহিদা নাই, কিন্তু ইন ফিউচার এটা বাড়বে। সেটা হচ্ছে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স। এইটা খুবই দারুণ একটা সাবজেক্ট। গবেষণার পারপাসে হোক, ব্যাংকের পারপাসে হোক, অথবা কর্পোরেট সেক্টরে হোক, এই পরিসংখ্যানের স্টুডেন্টরা বেশ ভালো কাঁপাচ্ছে, কারণ এটা চাহিদা কম, স্টুডেন্টও কম। কিন্তু যারা পাশ করে বেরোচ্ছে, যারা ফিউচার চিন্তা করছে, তারা এই পরিসংখ্যান নিয়ে মুভ করতে পারে। এটার কর্পোরেট সেক্টরগুলোতে বলি আমরা এখানে এখন বর্তমানে যে সকল পরিসংখ্যানিক বিষয়গুলো আছে, বেশ ভালো ভূমিকা রাখবে এই পরিসংখ্যান সাবজেক্টটা। তো ওভারঅল এই হচ্ছে 5টা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো নিয়ে ভবিষ্যতে আমার মনে হয় যে আরও বেশ সুন্দর অবস্থানে শিক্ষার্থীরা থাকতে পারে। এছাড়া আরও অনেক সাবজেক্ট আছে যেগুলোর চাহিদাও ভবিষ্যতে বাড়তে পারে, কারণ সময় পরিবর্তনশীল। আমরা করোনার আগে একটা সময় দেখেছি, এই গত 5 বছরে দুনিয়া অনেক পরিবর্তন হয়েছে। সামনের 10 বছরে যে কই চলে যাবে আমরা জানি না। তা আমাদের যখন একটা সাবজেক্ট চয়েস করা হবে, আমরা যখন একটা ফিউচার করবো একটা সাবজেক্টের উপরে, যেহেতু 4 বছর সময় দিব, সো আমাদের টার্গেট থাকবে আজকে থেকে। আমি যদি এখন 25-26 পরীক্ষা দেই, তো আমার এখানে দেখা যায় যে আমি পাশ করে বেরোবো হয়তো বা আমি 30-32-এ আমার ওভারঅল আমি চাকরির বাজারে আমি পা দেবো। তখন আসলে কিসের চাহিদা বেশি থাকবে, এটা আমাকে মূল্যায়ন করতে হবে, বুঝতে হবে। আদৌ আমি যে সাবজেক্ট নিয়ে পড়ছি, আদৌ 20 বছর পর সেই সাবজেক্টের মার্কেট চলে যাবে না তো? তাহলে তো আমি বেকার হয়ে যাব। এমন চিন্তাভাবনা আমাদেরকে কিন্তু করে নিতে হবে, যাতে করে আমাদের ফিউচারটা সিকিউর থাকে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝেছো। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।